হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটি এপিসোড নিয়ে। আজকের এপিসোডটি হচ্ছে ফেসবুক কভার আর ডিজাইন। আজকে আমরা জানবো কিভাবে পিএলপি এবং পিক্সেলঅ্যাপের সাহায্যে একটি ফেসবুক কভার আর ডিজাইন তৈরি করা যায়। পিএলপি ফাইলে 6 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া আছে। পাসওয়ার্ডটি নেওয়ার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আমি শান্ত ফ্রম বঙ্গো টেক। যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আমরা পিক্সেল ল্যাবটি ওপেন করব। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। তারপর আমরা দেখতে পাবো এখানে উপরে 3 ডট মেনু, এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাবো ওপেন পিএলপি ফাইল, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাবো ডট পিএলপি, সেটাতে ক্লিক করে আপনি আপনার ফাইল থেকে আপনি আপনার পিএলপিটি অ্যাড করে নেবেন। যেহেতু আমার এখানে অ্যাড আছে তো সেখানে তো আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি। তো জাস্ট আমি ওকে করে দিলাম। তারপরে আমরা এখানে ব্যাক করে দেব। তাহলে আমরা দেখতে পাবো পিএলপিটি অ্যাড হয়ে গেছে। তো এটা আমরা এখন কিভাবে কাস্টমাইজ করব, সবগুলো লক করা আছে। জাস্ট আমরা লেয়ার উপরে ক্লিক করব। ক্লিক করার পর ছবিটি আমরা এখান থেকে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর আমরা এই মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর ইম্পোর্টে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার গ্যালারি থেকে ছবিটি নিয়ে নেবেন। তো জাস্ট আমি একটি ছবি নিয়ে নিচ্ছি। তো তারপর আমরা টিক মার্ক দিয়ে দেবো। তারপর জাস্ট আপনারা এক্সট্রা ছবিটি কাস্টমাইজ আপনাদের মতো করে নেবেন। তো জাস্ট আমি এখানে একটু ব্যাক করে দেব। তাহলে আমরা এখানে দেখতে পাবো যে ছবিটি আমাদের কাস্টমাইজ হয়ে গেছে। তো এখন কিভাবে আমরা নামগুলো চেঞ্জ করব, তো সেমভাবে আপনারা লেয়ারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নেমের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পেন আইকন দেখতে পাবেন। আবার পেন আইকনে ক্লিক করার পর তো জাস্ট আপনারা এখানে নামটি ডিলিট অপশনে ক্লিক করে নামটি আপনারা ইচ্ছা মতো আপনাদের যে নামটা সেই নামটা দিয়ে দেবেন। তো জাস্ট আমি ওকে করে দিলাম। তো আমি আপনাদের দেখানোর জন্য জাস্টই করলাম। তো তারপরে এখানে আপনার সবগুলো এইভাবে চেঞ্জ করতে পারবেন। তো জাস্ট এখন আমরা কথা হচ্ছে যে কিভাবে আমরা ছবিটি সেভ করব। তো জাস্ট আমরা এইখানে এই অপশনটিতে ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর এখানে তো জাস্ট আমরা ক্লিক করব এখানে আমরা সাইজটা দিয়ে দেবো 9000 এবং 3322। এটা সেই সাইজটা দিলে আপনাদের এইচডি হিসাবে এই কভার আর্টটি সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।